হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমি আলোচনা করব আরো একটা নতুন টপিক। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। দেখো, সম্প্রদান কারকের কারক বিধায়ক সূত্র ধারে রুত্তমর্ণঃ। সূত্রটার নাম কি? ধারে রুত্তমর্ণঃ। সূত্রার্থ দেখো, ধারয়তেঃ प्रयोगे उत्तमर्णः संप्रदान संज्ञः स्यात्। संप्रदान संज्ञः स्यात् धारयतेः प्रयोगे उत्तमर्णः संप्रदान संज्ञः स्यात्। তাই না? এখানে কি রয়েছে দেখো, ধারী ধাতু, এটা হচ্ছে রুট ওভার চিহ্ন, এটা ধাতু চিহ্ন, ধারী ধাতু। আর কি থাকবে এখানে? উত্তমর্ণ। ধারী মানে কি? ধারী ধাতু। উত্তমর্ণ মানে কি? ঋণদাতা, যে ঋণ দেয়, তাই না? তাহলে ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ অর্থাৎ ঋণদাতা, যার নিকট থেকে ধার করা হয়, ঋণ করা হয়, তাতে কি হবে? সম্প্রদানে চতুর্থী বিভক্তি হবে, তাই না? দেখো, উদাহরণ দিলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। যথা দেখো, স ধনীনে শतं ধারয়তি। ধনীনে শतं ধারয়তি, সে ধনী ব্যক্তির কাছে 100 টাকা ধার করেছে, তাই না? এদিকে ধারয়তি, ধারী ধাতুর প্রয়োগ রয়েছে, তাই না? এবং ধনীনে কার কাছ থেকে 100 টাকা ধার করেছে? ধনী ব্যক্তির কাছ থেকে। তাহলে ইনি হচ্ছেন কে? উত্তমর্ণ, ঋণদাতা। আর এটা হচ্ছে ধারী ধাতুর প্রয়োগ আছে এখানে, ধারী ধাতু। তাহলে ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ অর্থাৎ যার কাছ থেকে ধার করা হয়, তাতে কি হবে? সম্প্রদানে চতুর্থী হবে। সেই জন্য ধনী নেই পদটিতে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায়, আমরা কি লিখবো? যে ধারের উত্তমর্ণঃ ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত ধনীনে পদটিতে ধারী ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। আবার দেখো, স মহ্যং শতং ধারয়তি। স মহ্যং শতং ধারয়তি, সে আমার কাছ থেকে 100 টাকা ধার করেছে। তাহলে ধারী ধাতুর প্রয়োগ আছে এবং উত্তমর্ণ ঋণদাতা, সে কি হবে? সম্প্রদান কারক হবে। আর সম্প্রদান কারক হওয়া মানেই চতুর্থী বিভক্তি। তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায়, কি লিখবে? যে ধারের উত্তমর্ণঃ ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত মহ্যম পদটিতে কি হয়েছে? ধারী ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। খুব সোজা। নেক্সট উদাহরণ দেখো, একই রকম, হরিহি রামায় শতং ধারয়তি। হরিহি রামায় শতং ধারয়তি, হরি রামের কাছ থেকে 100 টাকা ধার করেছে। ধারয়তি, এখানে ধারী ধাতুর প্রয়োগ রয়েছে এবং উত্তমর্ণকে রাম, কারণ রামের কাছ থেকে 100 টাকা ধার করা হচ্ছে। তাহলে এইরকম যদি পরীক্ষায় পড়ে, কি লিখবে? ধারের উত্তমর্ণঃ ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত রামায় পদটিতে ধারী ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। খুবই সোজা একটা বিষয়, তাই না? তাহলে স্টুডেন্টস, তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে, মন দিয়ে পড়াশোনা করবে। আমি তোমাদের সঙ্গে আছি।